দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে মহাব্বতে ভক্তি করে সমস্বরে আওয়াজ করে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তাসবিহাতের আওয়াজগুলো উঁচু হইলে সামনে আর জায়গা নাই, সামনে জায়গা নাই, জায়গা নাই। বসেন বসেন, বসে পড়েন, বসে যান, বসেন বসেন, এই বসেন সামনে যারা বসেন। আর যার যার সামনে যে আছে তারা জাতা দিয়ে বসায় দেয়, বসান। যার যার সামনে যে আছে তারা বসানো, কিন্তু যারাই বসান বসে বসে দোনো হাত উপরে তুলে নাড়াচাড়া দেন, অন্য আওয়াজ বন্ধ। আমার সাথে তাসবিহ আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন। যত জোরে আল্লাহর নামের আওয়াজ দিবেন তত অন্য আওয়াজ বন্ধ হবে। জোরে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার। ওনার কথা বলুন না, শুনুন, এখন থেকে শুনুন। হাত নামান, মুখ বন্ধ। আওয়াজ বন্ধ হচ্ছে, আওয়াজ বন্ধ না হইলে বয়ান করবেন। মামুন সাহেবাইতে আজকে দেখা যায় ভক্তি খেয়ে ময়দানে যাওয়ার জন্য শক্তি রাখে। দেশের রাহ করে বরবাদ রাজি আছেন না? আপনাদের পরীক্ষা করতেছে কিরকম অপেক্ষা করতে পারে। কতক্ষণ থাকবে? আসতে দেরি হয়, থাকবেন তো? হ্যাঁ, তারপরে যদি বলে যে আসছি এখন বাজে 12টা 1টা, এখন আর কোনো ওয়াজ কাজ নাই, সব চলো মাস টু ঢাকা বিচার করতে হবে। ইসলামের হত্যার বিচার হতে হবে, মাস টু ঢাকা। এসে বলে যে ওয়াজ নেই, চলো যাই, যাবেন তো? ধৈর্য পরীক্ষা হবে, যেহেতু ওনার আসতে দেরি হবে। যারা আউকাউ পার্টি আছেন তারা বাচ্চা 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমায় পরে আসে। আর যারা ধৈর্যের সাথে বসে কিছু শুনবেন তারা কমপ্লিট সাইলেন্ট পজিশন। যে কথা বলবো পাশে 2 জনে মিলে তারা কানে ধরে তারপরে দিবে। এটা একটা সাংঘা মজা, কানে ধরা মজা না, কানে ধরে তারপরে দিব। পরিশেষে দিবে কি মজা, সবার সামনে কানে ধরে দাঁড়াবে, ইজ্জত থাকবো। হ্যাঁ, আবার 1 হাত তুলে, কয়েক তুলছেন? 70। হ্যাঁ, দোনো হাত তোলেন, দোনো হাত খুলে দেন, আবার নাড়াচাড়া দেন। হাত খুলতে বলছি, মুখ খুলতে বলিনি, কিন্তু হাত খুলতে বলছি। এখন আবার মুখ খুলে দিন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে এখন একটা নিরিবিলি হয়েছেন না, আল্লাহর রাস্তায় এভাবে একটু নিরিবিলি দেয়, কথা কই
মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আল্লাহর শুকর, আল্লাহ তাআলা এমন একটি বৃহৎ সম্মেলনে আমাদেরকে শামিল করেছেন। হতে পারে এই সম্মেলন জিন্দেগির শেষ সম্মেলন, যদি মৃত্যু হয়ে যায় তাহলে আজকের সম্মেলনটি আপনার আমার নাজাতের জন্য যদি সাক্ষী হয় যে আমরা হকের পক্ষে ছিলাম। কার পক্ষে ছিলাম? আমরা এই দেশের মজলুম আলেমদের পক্ষে ছিলাম, আমরা মজলুম ছিলাম, আমরা জালিমের প্রতিবাদে ছিলাম। এগুলো যদি হয় সাক্ষী, তাহলে হতে পারে এটা নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নাকি জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। সংক্ষেপে কিছু কথা, আপনারা যদি আমাকে বয়ান করতে না দেন তাহলে আমরা চলে যাব, আপনারা মামুনুল হক সাহেব আসা পর্যন্ত বসে বসে হাওকাও করবেন। আর যদি বয়ান করতে দেন তাহলে চুপ করে বসে থাকবেন, যা বলতে বলি তাই বলবেন, নিরিবিলি বসে দুটি কথা শুনবেন। এখন আপনাদের ইচ্ছা, হয়তো বয়ান করতে দিবেন। মনে রাখবেন, যারা হাউকাউ করে এরা সব এতাআতি হওয়ার সম্ভাবনা আছে। এরা চায় যে মাহফিলে বিশৃঙ্খলা হয়, ওয়াজ না হোক, এটা চাইতেছে, এতাআতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আওয়াজ করে কেউ এতাআতি হয় না, ঠিক আছে? মাহফিলে নির্বিলি থাকেন। মামুনুল হক সাহেব আসতে মিনিমাম 12:30 বাজে। এই যে আমি যে খবরটা দিলাম এটাই সহি, কারণ ওই সরকারি মিটিং থেকে বাইরে হইতে দেরি হয়েছে, রাস্তায় যানজট এখন আটকা আছে, আইতে আইতে 12:30 কম না। সুতরাং 12:30 পর্যন্ত হ্যাঁ ওটা মা মা এগুলো করে কোনো লাভ নেই। এই 12:30 পর্যন্ত কিছু বয়ান শুনলে ভালো, ঠিক না? আপনারা কারা কারা ভালো হাত তোলেন তো। আপনারা ভালো না? আচ্ছা, কারা কারা ভালো দুনো হাত তোলেন। আপনারা ভালো, নিজে নিজের ভালো করেন না? আমরা যদি বলি ভালো তাহলে না ভালো। সুতরাং আপনারা যেহেতু নিজেরাই নিজেদেরকে ভালো দাবি করেছেন, আপনারা একটু ভালো পরিবেশ কায়েম করেন। আমরা কি আলোচনার দিকে যাইতে পারি? পারি? মুহতারাম হাজির, ছোট্ট করে একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, আমরা সবাই আপনাদেরকে দেখতে থাকি। আল্লাহ তাআলা বলেন যে অন্ধ আর যার চোখ আছে সে দুইজন সমান না। আসলে তো সমান না, তাই না? যার চোখ আছে আর যার চোখ নেই, এরা দুইজন কি সমান? সুতরাং যার ঈমান আছে যার ঈমান নাই সেও সমান না, যার আমল আছে যার আমল নাই সেও সমান না, যার ইলম আছে ইলমের চোখ যার আছে যার ইলমের চোখ নাই, এই দুইজন সমান না। চর্মচক্ষুওয়ালা যেমন দুনিয়ার পথ দেখতে পায়, যার ইলমের চোখ আছে তারা আখিরাতের পথ দেখতে পায়, জান্নাতের পথ তারা দেখতে পায়। যার কাছে ইলমের চোখ আছে আর যার কাছে ইলমে দ্বীনের চোখ নাই, এই দুইজন সমান না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। এ কারণে মানুষের ইলমি চক্ষু খোলার জন্য, মানুষকে ইলম দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল জমিনে প্রেরণ করেছেন। নবীরা মানুষদেরকে ইলমের চোখ দান করেছেন। পৃথিবীর যত পয়গম্বর জমিনে এসেছেন, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন।
এবং সকল পয়গম্বরকে দিয়া আল্লাহ তাআলা জমিনের মানুষদের কাছে ইলমে দ্বীন পাঠাইছেন। কি পাঠাইছেন বলেন? সবাই শুনছেন কথাটা? সবাই শুনছেন? নবীরা কি নিয়ে এসেছেন? ইলমে দ্বীন নিয়ে এসেছেন। কারণ যার ইলম আছে আর যার নাই, এই দুইজন কখনো সমান হতে পারে না। যেমন যার চোখ আছে আর চোখ নাই, এই দুইজন সমান না, তেমন যার ইলম আছে আর যার ইলম নাই, এই দুই দল সমান। জোরে বলেন সমান, আরো বলেন সমান না। এ কারণেই পৃথিবীর শুরুকাল থেকে বাবা আদম পয়লা মানুষ, এই ওনার থেকেই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে ইলম শিখানোর আয়োজন করেছেন। এ কারণে বাবা আদমকে আল্লাহ তাআলা প্রথম আলেম হিসেবে সম্মান দান করেছেন। বাবা আদমের ইলমের কারণে ফেরেশতারাও সম্মান করেছে বাবা আদমকে। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহ, আল্লাহ তাআলা বাবা আদমকে নিজে ইলম দান করেছেন এবং ইলমের সম্মানে ফেরেশতাদেরকে দিয়া বাবা আদমকে আল্লাহ তাআলা সম্মান দেখাইছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারাই বলেন, এই এরকম পরিবেশে কোন মানুষের ভেতর থেকে কথা আসবে? আপনারাই বলেন। ওনারা মনে করতেছে সামনে জায়গা আছে। আপনারা সামনে জায়গা থাকলে জায়গা পুরা করেন তো। জায়গা নাই তো সামনে, কেন এরকম করেন? বাহিরে প্রজেক্টর আছে, ওখানে বসেন। আর যারা, আমি আগেই বলছি, 12:30টার আগে মামলা লোক সাহেব এনে আসার কোনো সম্ভাবনা নেই। যাদের পেশাব করতে যান না, সিধা খালি চলে যান, পেশাব করতে যান, দেখবেন যে বইয়া রয়েছেন আপনার বসার জায়গাতে। ঠিক না? আর আমি যে কথা বলবো, আমি আসলে এরকম কথা বলার মানুষ না, অভ্যস্ত না। এত হাউকার ভেতরে আমি পারি না, এটা আমার মাফ করে দিয়ে না। জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ কম, জিকিরের বরকতে আপনার কথা বন্ধ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। বসেন বসেন। এই শোনেন, মাদ্রাসায় আসছেন, মাদ্রাসার কিছু উপকার হয়ে যায়। ওয়াজবাগ কালেকশন, মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে। যারা মাদ্রাসাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা সবাই এই হাজার হাজার মানুষ আপনাদের জন্য দোয়া করব। এখানে
সবাই মিলা আল্লাহ যেন আপনাদের জিন্দেগিতে বরকত দান করে। বেশি না, মাদ্রাসার জন্য মায়ের নামে বাবার নামে হারিয়ে যাওয়া আব্বা আম্মার নামে 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্টের দাম 10,000 20,000 50,000 1 লাখ টাকা কেউ যদি একটু লেখাইতেন, কালেকশনটা শুরু হয়ে যাক, মাদ্রাসার কিছু কাজ হোক। কারণ এত এই আওয়াজের ভেতরে কথা বলা যাবে না। তো আজকে বয়ান শুধু মামুনুল হক সাহেবেরই হবে ইনশাআল্লাহ। তবে মামুনুল হক সাহেবের আগে মামুনুল হক সাহেবের একজন যোগ্য উত্তরসূরি উনি পাঠাইতেছে, আপনাদেরকে তামামা না লাগবে, আমি তো কিছু বলতেছি না। মামুন সাহেব একজনের পাঠাইছে, উনি আসতেছে, উনি আসার আগ পর্যন্ত কথা বলছে, তো উনি ওয়াজ করবেন। আমি হালকার ভিতরে ওয়াজ করার লোক। সুতরাং আপনারা কে আছেন যে মাদ্রাসায় কিছু টাকা দিবেন, একটু হাত তুলতে পারেন, আপনার নামটা একটু লেখাই, আর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে ইলমে দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। কে আছেন মার নামে বাবার নামে 10 ব্যাগ সিমেন্টের দাম দিবেন? একটু হাত তুলবেন। মার নামে 5 ব্যাগ, বাবার নামে 5 ব্যাগ সিমেন্ট। কে আছেন? আপনি একটু হাতটা তুলেন। একটু মুরব্বী, নাম কি? ওই মুরব্বী, ওই যে আব্দুল হালিম। আরে এই যে ওই যে আমার এক মুরব্বী হাত তুলছে। মুরব্বী নাম কি জানা? আব্দুল বারেক সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আওয়াজ করে জোরে কোন মারহাবা। আব্দুল মালিক সাহেব 10 ব্যাগ সিমেন্ট, জোরে কোন মারহাবা। আমি আসতে বলবো, আপনারা জোরে করে বলবেন না, কারণ আপনারা বেশি লোক। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আর এবার আব্দুল হালিম 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। আব্দুল হালিম সাহেব 10 ব্যাগ সিমেন্ট, আব্দুল মালিক সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আর কার নাম লেখাবো? 10 ব্যাগ সিমেন্ট। মায়ের নামে 10 ব্যাগ, বাবার নামে 10 ব্যাগ, 20 ব্যাগও হতে পারে। অথবা মায়ের নামে 5 ব্যাগ, বাবার নামে 5 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট দিবেন। কে আছেন হাত তোলেন? কার নাম লেখাবার? মায়ের নামে বাবার নামে নির্মাণ কাজে 10 ব্যাগ সিমেন্ট দান করবেন। কে আছেন? আর কে? মালওয়ালা ভাই, একটু মাদ্রাসার মৌলিক কাজ, যেটা বছরের মাহফিলের কালেকশনটা, কিন্তু এটা মাদ্রাসার একটা মৌলিক কাজ মাহফিলের, সেটা একটু প্রতিযোগিতা করে, বেশি মানুষ আসছেন, উৎসাহ সহকারে একটু করেন, তাতে আল্লাহ রাজি হবে। কার নাম লেখাবো? তাতে তাড়াতাড়ি বয়ান শুনতে পারবেন। কালেকশনটা একটা মূল মাকসাদে মাহফিলের, তাড়াতাড়ি বয়ানের দিকে যেতে পারবে, মামুনুল হক সাহেব স্টেজে তাড়াতাড়ি আনতে পারবে। একটু হাত তোলেন। কে আছেন? কার নাম লেখাবো? মুরব্বীর নাম কি? হ্যাঁ, নাম নাম বলেন। নাম 5,000 টাকা। মারহাবা। নাম কি? নগদ 5,000 টাকা দান করেছে। 10 ব্যাগ সিমেন্টের দাম আবুল কালাম সাহেব। আবুল কালাম সাহেব 10 ব্যাগ সিমেন্টের দাম 5,000 টাকার নগদ দান করেছে। আল্লাহ কবুল মঞ্জুর করার জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে করেন আমিন। আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন, আরো জোরে করে বলেন বকিল। আর কার নাম লেখাবো? 10 ব্যাগ সিমেন্ট 5,000 টাকা। আর কার নাম লেখাবো? ডক্টর আব্দুল্লাহ মামুন 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। নেককার জান্নাতি বইলা গাইতো, ইয়া আল্লাহ গুনাহগার